আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আমার বাসার সামনে একটুখানি জায়গায় এখানে একটা করলা গাছ লাগাইছিলাম। আলহামদুলিল্লাহ করলা গাছে অনেক পরিমাণ করলা আসছে। যেহেতু এই জায়গায় রোদ খুব কম পড়ে তারপর আলহামদুলিল্লাহ ভালোই করলা আসছে ফুল এবং ফুলের কলি এবং অলরেডি দেখছেন বড় একটা করলা ধরছে। একটা না ২ টা ধরছিল, একটা ছিঁড়ে ফেলছে আরেকটা আছে। আর এমনিতে ছোট, ছোট অনেকগুলো কলি আসছে। এছাড়া আমি লাগিয়েছি পুদিনা পাতা এখানে। আর লাগিয়েছি বিলাতি গাছের ধনিয়া পাতা। এখানে আলহামদুলিল্লাহ এই বিলাতি গাছের ধনিয়া পাতাগুলো রাখছি যাতে বীজ করব এবং এই ফুলগুলো বীজ বানিয়ে অন্য জায়গায় রোপণ করব আরকি। আর এই হলো আমাদের পুদিনা পাতা। এটা দিয়ে ইফতারে আমরা শরবত বানিয়ে খেয়েছিলাম। আর পাশে আরেকটা বোম্বাই মরিচের চারা এখানে রোপণ করেছিলাম। আলহামদুলিল্লাহ ছোট, ছোট কলি আসছে বোম্বাই মরিচের। আশা করি কয়েকদিনের ভিতরে ফুল ফুটে যাবে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন। আবার নিচে একটা ছোট্ট পুঁইশাকের চারা লাগানো আছে। আর পাশে একটা বালতিতে একটা হাইব্রিড পেঁপের চারা লাগাইছি। যেটা কিনা অল্প বয়সে অনেক পরিমাণ মানে ছোট উচ্চতায় অনেক পরিমাণ দিয়ে থাকে, পেঁপে দিয়ে থাকে। আশা করি এতে আমাদের ইনশাআল্লাহ অনেক পরিমাণ পেঁপে হবে। আর পাশে আবার ২ টা পুদিনা পাতা লাগাইছি। আর ইনশাআল্লাহ আজকে কিছু কচু শাক তুলে আনছিলাম আ পাশের এক পুকুরের এখান থেকে। আজকে এগুলো ভাজি করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।